17 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের তরফে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল ও এপিসিসির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খানকে সংবর্ধনা প্রদান করা হয় রবিবার। শিলচর রামনগরের পেঁচাডহর এলাকায় রবিবার 17 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটি সংখ্যালঘু বিভাগের তরফে আয়োজিত এক সভার মাধ্যমে জেলা সভাপতি অভিজিৎ পাল ও এপিসিসি সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খানকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয়। সভায় এলাকার জ্বলন্ত বিভিন্ন সমস্যা ও দাবি দাবা সম্পর্কে চেয়ারম্যান সালমান খানকে অবগত করেন এলাকার জনগণ। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান শাসক দল বিজেপির ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করার পাশাপাশি বিজেপির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন। তিনি জানান, বর্তমান বরাকে কোনো নেতৃত্ব নেই, ড্রাগসের কবলে পড়ে যুব প্রজন্ম দিনের পর দিন সমাজের মূল স্রোত থেকে অন্ধকারে ডুবে যাচ্ছে। সরকার চাইলে ড্রাগসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তা স্থায়ীভাবে নির্মূল করতে পারে, কিন্তু সরকার সেটা করছে না, ফলে যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে ভুল পথে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ধর্মীয় বিভাজনের রাজনীতি করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। একের পর এক মনগড়া নীতি অবলম্বন করায় বরাকের উন্নয়ন পিছিয়ে রয়েছে। বরাককে সিন্ডিকেটের করিডোর হিসেবে ব্যবহার করছে শাসক দলটি। কংগ্রেস যুবনেতা গৌরব গগৈর ভয়ে কাঁপছে ডাবল ইঞ্জিনের সরকার। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভেস্তে দিয়ে কংগ্রেস শাসন ক্ষমতায় ফিরে আসবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন তিনি। দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়ী হওয়ার পাশাপাশি গৌরব গগৈকে জনগণ মুখ্যমন্ত্রী হিসেবে পাবেন বলেও এদিন আশা ব্যক্ত করেছেন এপিসিসির সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান সালমান খান। আবেগের মুখোমুখি হই, আমি ভোট দান করু, আবেগের মুখোমুখি হই, আমি বিভাজন সৃষ্টি করু, আমি হিন্দু মুসলমানের রাজনীতি করু। আপোনালোকে যেতিয়া তৰুণ গগৈ ডাঙৰীয়াৰ চৰকাৰ আছিলে, আপোনালোকে কেতিয়াবা শুনিবলৈ পাইছিল নেকি যে অমুক হিন্দু, অমুক মুছলমান, অমুক খ্ৰীষ্টান, অমুক জৈন, অমুক বৌদ্ধিষ্ট, অমুকৰ কাম নহয়, অমুকৰ কাম হ'ব? শুনিছিলে কেতিয়াবা? চৰ্দাৰাই শুনা নাই। তেতিয়া মানুহৰ কাম হৈছিলে। মানুহ প্ৰথমত আমি হলো মানুহ। পৃথিৱীত আমি যিমান এই মানৱ জাতি আছো, আমাৰ প্ৰথমতে কোনো ধৰ্ম নাই। আমি নেতাসকলে সদায় মানুহৰ কাম কৰিব লাগে। এই প্ৰথমবাৰ যেতিয়া বিজেপি চৰকাৰ আহিছে, তেতিয়া আপোনালোকে শুনিবলৈ পাইছে, দেখিবলৈ পাইছে হিন্দুসকলৰ কাম হ'ব লাগে, মুছলমানৰ কাম হ'ব নালাগে। আকৌ চাব আপোনালোকে বস্তু বাহিনীৰ দাম যেতিয়া বঢ়াইছে, হিন্দুসকলৰ নামত প্ৰাইচ লিষ্টটো আপোনালোকে চাব। ডিফাৰেন্স কৰিছে নেকি? ডিফাৰেন্স কৰিছে। যেতিয়া প্ৰাইচটো লেখা থাকে তেতিয়া লেখা আছে নেকি হিন্দুৰ কাৰণে ইমান প্ৰাইচ, মুছলমানৰ কাৰণে ইমান প্ৰাইচ লেখা থাকে? নাথাকে। বস্তু বাহিনীৰ দাম সেম, সকলো কাম সেম। এজেন্ট হিচাপে ইউজ কৰিছে এলডিএফ। হয় নে নাই? এলডিএফ কোন মুছলমান হয় নাই? মুছলমান ব্যৱহাৰ কৰিছে নে নাই? কিন্তু এলডিএফৰ ভাইসকলক ব্যৱহাৰ কৰিছে। গতিকে শ্ৰদ্ধাৰ ৰাইজসকল, আমি হিন্দু, মুছলমান, শিখ, খ্ৰীষ্টান নহয়, আমি মানুহৰ উন্নয়ন বিচাৰো, আমি বৰাক ভেলীৰ উন্নয়ন বিচাৰো। আমি আজি বৰাক ভেলীত আমি খাটি খোৱা মানুহ বেছি, এই মানুহসকলৰ আমি উন্নয়ন কৰিব লাগিব, ৰাস্তা ঘাটৰ উন্নয়ন কৰিব লাগিব। আপোনালোকে দেখিবলৈ পাইছে 3-4 দিন হ'ল আজি আমাৰ ট্ৰেইন যাত্ৰা বন্ধ হৈ আছে, হৈছে নাই? ৰাস্তাৰ কাৰণে। আজি ইয়াৰ পৰা যদি গুৱাহাটীলৈ যাবলগীয়া হয়, আমাৰ প্ৰায় 12 ঘণ্টা 14 ঘণ্টা লাগে। ৰাস্তাৰ যাতায়াত ব্যৱস্থা আমাৰ ভাল নাই, এটা ভাল মেডিকেল নাই, আমাৰ ভাল ইউনিভাৰ্চিটি নাই, এটা স্কুল নাই। গতিকে শ্ৰদ্ধাৰ ৰাইজসকল, আমি আমাৰ কমিউনিটিক, আমাৰ জাতিক যদি আমি মৰম কৰো, ভাল পাওঁ, তেতিয়াহ'লে আমি এই যি হিংসা, এই হিংসা নহয়, আমি উন্নয়ন বিচাৰিব লাগিব। হিংসা যি দেশতে হিংসাৰ প্ৰশ্ৰয় লৈছে, যি দেশতে জাতিৰ নামত ৰাজনীতি কৰিছে, সেইখন দেশেই ধ্বংস হৈছে। গতিকে শ্ৰদ্ধাৰ ৰাইজসকল, আজি হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যেনেকৈ হিন্দু মুছলমানৰ মাজত ভাগৰ ৰাজনীতি কৰিছে, তেওঁ ভয় পাইছে। আপোনালোকে দেখিব, এটা বাস্তৱ উদাহৰণ মই দিব বিচাৰিছো। যি মানুহে অন্যায় কৰে, সেই অন্যায় কৰা মানুহে প্ৰথমে চাই যে মোৰ ইয়াত কমিউনিটিৰ মানুহ কিমান আছে। যদি ইয়াত আমি 50 জন মানুহ আছো, তাৰে যদি 20 জন যদি হিন্দু ভাই থাকে, 20 জন যদি মুছলমান থাকে, মই কি কম? মই মুছলমান। কিয়? মোৰ সংখ্যা বেছি। যিসকলে ভ্ৰষ্টাচাৰী, অন্যায়কাৰী, সেইসকল মানুহেহে ধৰ্ম
ধৰ্ম ৰাজনীতি কৰে, ধৰ্ম ছত্ৰছায়াত যায়, ধৰ্মৰ সহায় লৈ নিজকে জীয়াই ৰাখিব বিচাৰে। হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিছো, ধৰ্ম আছে যদি তেখেতে ধৰ্মৰ নাম বাদ দি তেখেতে ৰাজনীতি কৰে, তেখেতে উন্নয়নৰ কথা কৈ ৰাজনীতি কৰক। তেতিয়াহে গম পাম যে হেমন্ত বিশ্ব শৰ্মা এজন সুদক্ষ নেতা। গ্ৰাস কৰি আছে, হিন্দু মুছলমানৰ ৰাজনীতি কৰি আছে। এই সকলো পৰাই পেলাই ধৰ্ম নিৰপেক্ষ ৰাজনীতি আৰম্ভ হ'ব আৰু আমাৰ শংকৰাজানৰ যি নীতি আদৰ্শ, সেই আদৰ্শ মতে অসমৰ যি ভাতৃত্ববোধ সেই আকৌ ঘূৰি আহিব আমাৰ মাজত। আমাৰ যিটো মঞ্চত আজি বহিছো, য'ত আজি অভিজিৎ পাল আছে, তাত আজি আমাৰ আনচাৰ হুছেইন বৰলস্কৰ আছে। আমাৰ যি মিলন, আমাৰ যি মিলা প্ৰীতি, এই মিলা প্ৰীতি আমি অক্ষুণ্ণ ৰাখিব লাগে। হিংসাই কেতিয়াও আমাক পেটৰ খাদ্য আনি নিদিয়ে। যাৰ কাৰণে মই অনুৰোধ কৰিছো, হেমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই অনুৰোধ কৰিছো, আপুনি হিংসা বাদ দিয়ক, আপুনি ঘৃণা বাদ দিয়ক। আজি আমাৰ সংখ্যালঘুসকলৰ তেওঁ ঘৃণা চকুৰে চোৱা বুলি দেখাই আছে, কিন্তু হিন্দু ভাইসকলৰ তেওঁলোকে কি উন্নয়ন কৰিছে জানো? আজি বৰাকৰ হিন্দু ভাইসকলৰ কাৰণে কি কৰিছে? কোনো কৰা নাই। তেওঁ অকল কিছুমান মানুহক ব্যৱহাৰ কৰি ইয়াৰ পৰা কেনেকৈ পইচা উপাৰ্জন কৰিব পাৰে তাৰ কাৰণে চেষ্টা কৰি আছে। মই ৰাইজসকল আপোনালোকক অনুৰোধ কৰিম, এই হিংসা আমি বন্ধ কৰিব লাগে। আমি